এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটা আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি, ঝাল আমের আচার। আর এই আচারটা খুব সহজ উপায় কীভাবে বানালাম চলুন দেখিয়ে ফেলি। প্রথমে আমি 2 কেজি আম নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে বাজারের থেকেই আমি এগুলোকে চার অর্ধেক করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর এই কাটা আমগুলোকে 4 থেকে 5 ঘন্টা রোদে একটু শুকিয়ে নিয়েছি। এরপর আমি 50 গ্রাম সর্ষে, কালো সর্ষে নিয়েছি, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি। এবার এই সেম গ্রাইন্ডার জারে 50 গ্রাম মৌরি আর 1.5 টিস্পুন মেথি নিয়েছি। নিয়ে এটাকে একদম মিহি পাউডার করব না, হালকা যাতে দানা থাকে সেইভাবে একটুখানি পাউডার বানিয়ে নেব। এটাকে সাইড করে রেখে দেব। এরপর বড় একটা গামলা নিয়েছি, এর মধ্যে সর্ষে বাটাটা আর মৌরি আর মেথি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, তার সাথে 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি, 1.5 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার আর 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন আমি এখানে রক সল্টটা দিয়ে দিলাম। এমনি সল্টও দিতে পারেন। আর এর মধ্যে 1 কাপ অর্থাৎ 200 ml সর্ষের তেল দেব, কিন্তু তেলটা একসাথে মেশাবো না, অল্প অল্প করে বারে বারে করে মেশাবো। আর প্রথমে সর্ষের তেলটা দিয়ে এই মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু তেল ঢেলে নিলাম, নিয়ে মশলাটাকে একসাথে মেশাবো। মশলাটা একটুখানি ঠিক মতন হয়ে গেলে এরপর এর মধ্যে আমগুলো মিশিয়ে দেব। আমগুলো একবারে মেশাবো না, অল্প অল্প করে আমগুলো মেশাবো, যাতে মশলার সাথে আমটা একসাথে ভালো করে মিশে যায় আর প্রত্যেকটা আম যাতে মশলায় কোট হয়ে যায়। আবারও আমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটার মধ্যে কোট করতে হবে। আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা আমের মধ্যে যাতে মশলাটা লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এটাকে সাইড করে রেখে দেবো। আর একটা ছোট প্যান নিয়ে নেব, নিয়ে সেটাকে গরম করে তার মধ্যে 1/3 কাপ সর্ষের তেল নিয়ে নেব। আর এটাকে একদম ধোঁয়া ওঠা গরম করব। গরম হয়ে গেলে এটা গ্যাসটা অফ করে এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন হিং মিশিয়ে দেব, দিয়ে এই হিংওয়ালা তেলটা এই আচারের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশ নিচে তেলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা তেল। এরপর এটাকে একটা সাদা সুতির কাপড় দিয়ে বেঁধে আমি 3 দিনের জন্য এটাকে রোদে দেব। আর মাঝে মাঝে আমি একটু আমগুলো উল্টে পাল্টে দেব, যাতে সমস্ত আমগুলোতে ভালোভাবে মশলাটা তেলটা লাগে। এরপর 3 দিন পরে একটা পরিষ্কার কাচের জারে আমি এই আমের আচারটাকে ট্রান্সফার করব। যখন আমের আচারটা তুলব তখন তার মধ্যে বেশ কিছুটা নিচে পড়া তেলটাও আমি দেব। আর আমের এই জারটা পুরো ভরবো না, কিছুটা হাফ খালি রাখবো, যাতে আমগুলো মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো এদিক ওদিক করতে পারে। এরপর ওপর থেকে 2 থেকে 3 টেবিল স্পুন মতন তেল দিয়ে এটার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে দেব। দিয়ে এটাকে 12 থেকে 15 দিনের জন্য আমি এটাকে রোদে রাখবো। আর রোদে দেওয়ার সময় অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে তেল মশলা সমস্তগুলো যাতে আমের গায়ে লাগে। ব্যাস এইভাবেই তৈরি করে ফেললাম ঝাল
দারুণ একটা আচার। আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।